সুখে দুঃখে পাইলাম না ভুলব না আর সুখে কেবল কৃপা আমি কেবল আমি যে তোমার হয়েছি ও রাবে বেটে ছেলে আমি আর মাফিয়া বেটে ছেলে তুই আ হেটা যাও যাও তাহলে তুমি বাদ যাও তাহলে কি হ্যাঁ যাও আবু তুমি বললাম ভূত ছিল হ্যাঁ তুমি ভূত আরে বাবা ধরে নাও জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে তাদের যেন না রে ওটা তার একটা রেখে কিনা যেন তো ওই রেখে দেখি মানে অনেক কাউকে দিতে চাই তুমি না গো আবারে আমি না বললাম যে তাহলে আমরা এই দিকে তুমি না চলে যাবে কাউকে দিতে দেখো না দেখো তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ না আমি যে তোমার হয়েছি ভেবে সুখ তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে
আমি কেবল কি পারিলাম হিসাব রাখতে যাই তার, আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই। আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জীবন বন্ধক দিয়া পাই যেন তোমাকে। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। আমি জনম জনম আমার সুরে তোমারই গান গায়। জনম জনম আমার সুরে তোমারই গান গাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হয়েছি এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি এই ভেবে সুখ পাই। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। ঠুনকো জীবন স্বপ্ন যেমন গড়া সুখে দুঃখে, কি পাইলাম না এই ভেবে বুক ভরব না আর সুখে। আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে চাই তার, আমি কেবল কি পাইলাম হিসাব রাখতে
দেখতে চাই, আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, জীবনের ওই পারে যদি আরেক জনম থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে। জীবনের ওই পারে যদি অন্য জীবন থাকে, সাধের জনম বন্ধক দিয়া পাই যেন তোমাকে আমি। জনম জনম আমার সুরে তোমারি গান গায়া, জনম জনম আমার সুরে তোমারি গান গায়। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। আমি যে তোমার হইয়াছি, এই ভেবে সুখ পাই। তোমারে পাইলাম না আমি, তাতে দুঃখ নাই। তোমার হয়েছি, এই ভেবে সুখ পাই।
দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল রেল লাইন বহি সমান্তরা বহি সমান্তরা দুই ভুবনে দুই বাসিন্দা বন্ধু চিরকাল সমান্তরা বহে সমান্তরা পীড়িতের ঘর বানায়া অন্তরের ভিতর দুই দিগন্তে রইলাম দুইজন সারা জীবন তেরে ওই রোমান টাকলা, ওই টাকলা, ওই রোমান টাকলা। হ্যাঁ? কি? Junaid, mata ada na? Sorry, ini bos tak guys. আপ করে ভিডিও না ভিডিও 1 ঘন্টা ভিডিও করতে হবে যা তাই চলে যা তাই তাই ভিডিও করতে হবে তাহলে গল্প দাদিমার সাথে একটু কথা বলি কোথায় ওই আপুর সাথে না ভিডিও করতে হবে সরাসরি ভিডিও করতে হবে 1 ঘন্টা ভিডিও পাঠাইতে হবে যাতে আমার এক কক নিয়ে গেছে ওর নাম কি রোমান ওই রোমান টাকলা
গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো না। আবার 1 ঘন্টা ভিডিও করতে হবে, 1 ঘন্টা, এই জন্য স্ট্যান্ড বানাইলাম। ছাড়বো না কেন? ওটার দাম কি? ওইটার নাম কি? ওই সাবানের গুঁড়া ফার্স্ট ওয়াশ। ফার্স্ট ওয়াশ। তুমি মনে রাখো জিনিসটা, আমার জানি মনে হইতেছে কি সার্ফ এক্সেলের থেকেও ভালো, কারণ এই ভিজাইছাও যে ওই প্যান 1 ঘন্টা হয় নাই, যাইয়া দেখি জল্লত করে ময়লা বাড়া গেছে, ওই বালতিগুলো খালি কুটকুটা ময়লা, তারপরে আবার গোষ্ঠটা না সাবান দিলে পারলা, এর আমার মনে হলো ফ্যানটা ফক ফক করা গেছে, আর গেঞ্জিটাও ফক ফক। ফ্যান, হ্যাঁ ফ্যান না প্যান। তো মা হাতে জিনিসটা দেখা গেল না। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই বন্ধু, আমায় চিনতে পারো নাই। জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, ও তোরে ভুলে যাব আমিও ভেবেছি। কালির লেখা মুছতে গেলে ঝরে শুধু পাতা, ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা, কালির লেখা মুছতে গেলে
ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা। জেনে গেছি আমি হৃদয়হীন তুমি, জেনে গেছি আমি হৃদয়হীন তুমি। কত যে চোখের জলে ভেসেছি, বলেছ ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি। এরকম একটা কাজে আনো তোমার একটা এত বড়, তোমরা জানি এই পাশে আসো না, রেকর্ডিং হতেছে কিন্তু ওই পাশে থাকে, ওই পাশে থাকে, ওই পাশে থাকে মানে তারা মেঘলা এখান থেকে তারা 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 কষ্ট হবো কিন্তু এখান থেকে সরাও সরাও, মাথা গরম হয়ে দেবে আমার। এটা কি হ্যাঁ হ্যাঁ তুমি এখান থেকে যাও তো, যাও যাও না, ওখানে থাক, ওখানে থাক।
তার যে কোনো চাকন গঠন গাঠন গো, তার যে কোনো চাকন গঠন গাঠন গো, তাকে যখন মালা লাগিয়া গাঁথ ফুলের মালা, রূপসী কন্যা গো, লাগিয়া গাঁথ ফুলের মালা। তুলসী কাঠি জল ভরিতে নিত্য আসো নদীর ঘাটে, তুলসী কাঠি জল ভরিতে নিত্য আসো নদীর ঘাটে, মুখের হাসি মিঠি মিঠি গো, হাতে গরল বালা, গাঁথ ফুলের মালা। সনঙ্গ রূপসী কন্যা গো, লাগিয়া গাঁথ ফুলের মালা। এখন আমার জীবন মরণ তোমারই হাতে, তুমি ইচ্ছে করলে মারতে পারো, ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাতে। এখন আমার জীবন মরণ তোমারই হাতে, এখন আমার জীবন মরণ তোমারই হাতে। আমি বুঝি না, আমি বুঝি না, তুমি আমার বন্ধু নাকি শত্রু, আমি তা বুঝি না। আমি বুঝি না, আমি বুঝি না, তুমি আমার বন্ধু নাকি শত্রু, আমি তা বুঝি না। তোমার এক হাতে হাসি আর এক ঠোঁটে ফাঁসি, চেয়ে আছি তোমার চোখেতে। এখন আমার জীবন তোমারই হাতে, এখন আমার জীবন মরণ তোমারই হাতে। তুমি ইচ্ছে করলে মারতে পারো, ইচ্ছে করলে মারতে পারো, পারো বাঁচাতে। এখন আমার জীবন মরণ তোমারই হাতে, এখন আমার জীবন মরণ তোমারই হাতে। হাসতে পারি, হাসতে পারিব ভালো, হাসতে পারে না, হাসতে পারিব ভালো, হাসতে পারে না। ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে, বলতে পারে না। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার, দয়াল ছিল কি দরকার। তুমি চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তো তোমায় দেখার অধিকার। আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার,
ছিল কি দরকার আমার এত সুন্দরী নয়নে এই জীবনে যদি তোমায় দেখিতে না পাইলাম এত আলো তবু আমি অন্ধকারে রইলাম এই দুনিয়ায় যদি তোমায় দেখিতে না পাইলাম এত আলো তবু আমি অন্ধকারে রইলাম তোমায় পাবার আশা করে তোমায় পাবার আশা করে তোমায় পাওয়ার আশা করে পড়াইলাম অন্তর আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার ছিল কি দরকার আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার তুমি চক্ষু দিলা সব দেখিতে জানা তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দরী নয়নের ছিল কি দরকার দয়াল ছিল কি দরকার আমার এত সুন্দরী নয়নে কি দরকার এই জীবনের খেলা ঘরে বন্দি কেন হইলাম এত আলো তবু আমি অন্ধকারে রইলাম এই দুনিয়ার খেলা ঘরে বন্দি কেন হইলাম এত আলো তবু আমি অন্ধকারে রইলাম তোমার আশা করে তোমায় পাওয়ার আশা করে পড়াইলাম অন্তর আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার ছিল কি দরকার তুমি চক্ষু দিলা সব দেখিতে জানা তো তোমায় দেখার অধিকার আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার ছিল কি দরকার আমার এত সুন্দরী নয়নে ছিল কি দরকার তুমি একটা গান গাইবে না এই রেকর্ডিং করে ভিডিও করে এসো তুমি বসে থাকো আমার কাছে এসো এখানে এসো হ্যাঁ ভুলে চলে গেলে বলে দিলে না কি ছিল অপরাধ জানা হলো না অন্যের হাত ধরে কেন চলে গেলে প্রিয় তোমার আগে তোমাকে করবো আমি কিভাবে তোমাকে করবো কি ভুলে চলে গেলে বলে না কি ছিল অপরাধ জানা হলো না
আর মানুষ পেল না। দয়াল রে বুঝি আর দুঃখ নিয়ে মানুষ পেলি না। বারে বারে আমার ঘরে অন্যখানে গেলি না। বুঝি আর দুঃখ দেয়ার মানুষ পেলি না। কাটা ঘায়ে মেরেছিটা আর কতই দিবি, মন মারা এই মুখের হাসি কতই কেড়ে দিবি, দয়াল কতই কেড়ে নিবি। কাটা ঘায়ে মেরেছিটা আর কতই দিবি, মন মারা এই মুখের হাসি কতই কেড়ে নিবি, দয়াল কতই কেড়ে নিবি। কতই দুঃখ নিয়ে এলি কত, দুঃখ নিয়ে এলি কত, নিয়ে চলে এলি না। দুঃখ দিয়া মানুষ পেলি না। এই কারণে পুরো প্রতিবার নিয়ে এটি মানুষকে দিয়ে দিয়েছে। আবার আবার বিক্রি করে কি ওই ডাকের মধ্যে আমি মনে হয় যে একটা পল্লী বেগলি মানুষের পছন্দ থাকে না, মেলা মানুষের পছন্দ থাকে ভাই। আমার মনে হয় না যে পল্লী বেগলি খালগুলো আকারে বাড়ির কাছে বাড়ি, আমি এর পিছন থেকে কয় ভাই আমার চোখে দিয়ে যা, পরে দিয়ে দেওয়া লাগে। মনে হয় যে ওই তাকে 5,000 কম বেশি করেই না বাড়ি দেওয়া খুলে বা ওর নামে ডিট করার আগে ওর নাম ডিট করে দিয়ে দিতে হবে। পছন্দ থাকে না একজন মানুষের। আমার বাড়ির সামনে পুর যেই ডেক করে ঢোকার আত্মার ভিতর 20 বছরের কাঁপতি, আবার তো খাল খুলে থেকেও ডেক করে আসবি না, ডেক করে আসলে আর আত্মার ভিতর থুরি করে কাপড়। এই পুর যদি আজকে নীতি আছে, এই পুর যদি আজকে বেশি টেটা হয়ে যায়, আমার যে আমুর তো ব্যবসা করেই খাবো সারা জীবন। ওই এলাকায় যাবা তোরা, ওই এলাকায় যে আমাকে যে 5 লাখ বেশি লাগাবি না, এর মধ্যে কোনো ভুল নাই। লস গেলে ব্যবসায় আসবে, কি হবে? 10টা করে 1 করে লস গেলে কি হবে? কিছু হবে না। ওই এই জন্য পুরো ব্যবসায় একজন খাবে কি দেবে, একজনের বাড়ির কাছে পুকুর আর একজন অতি সহজে যাইবার চায় না, আর যদিও যায় হুনিয়া টুনিয়া যায়। আশা করি না। ও ভাই একটা কথা কি, আপনি 300 টাকা কালোপাড়া পার ডে বাজার করবেন, কালোপাড়া আমি চ্যালেঞ্জ করবো সারা কালোপাড়ার চেয়ে আপনি ভালো খাবেন, লিখে সিস্টেমে লিখে দিতে পারবেন। 300 টাকা পার ডে বাজার করা বাজার করবেন আপনি 300 টাকা, বেশি ঠিক না। 300 মাসে পাঠে হবে 9,000 টাকা। হ্যাঁ, আপনি 300 টাকা বাজার হইবেন, যদি সারা কালোপাড়া 3600 ভোটার আছে, যদি 450 ফ্যামিলি আছে এই ঘরের এই মসজিদের আওতায়, আপনি যদি আগারের ভিতরে 4 জন বা 5 জনের ভিতরে না থাকেন, 5টা ফ্যামিলির ভিতরে এই একটা ফ্যামিলি যদি না হতে পারে, প্রতিদিন একজন মানুষ 300 টাকা বাজার করলে বাজারের ভিতরে কি না থাকে, টাটকা জিনিস প্রতিদিনই থাকে। আবার প্রতিদিন বাজার হয়, আল্লাহ আট করে নাই। প্রতিদিন যে ডায়াবেটিসের রুগী আটকে যায়, ওই প্রতিদিন 200 টাকা 100 টাকা 300 টাকা এভাবে বাজার হয় প্রতিদিন। আপনি গ্রামের সর্বোচ্চ 20 থেকে 30,000 টাকা কামাই হলে তো আপনি ভালো মন্দ খেয়ে বেড়তেছেন, চলবে বেড়তেছেন, থাকতে বেড়তেছে। বেশি টাকা লাগতেছে, আপনি ঘর ভাড়া আছে, পানি খরচা আছে, বাড়ি থাকলে সমস্যা, অন্য কোনো খরচা নাই। না বাড়ি থাকলে কাজের চেয়ে অকাজ বেশি। কিন্তু ভাই বাড়ি থাকার মতো যে আপনার অবস্থা, আপনার জায়গা নাই। কারণ হচ্ছে আপনি ছোট থেকে লেবার বাড়িয়ে, আচ্ছা তারপরে হইলে আপনি 2 ভাই, একজন মানুষের চড়াই কাম বা সব কামে পাকা পোক্ত নাই করে না, ধরছেন না? না এটা আমি তো সব কাজ করছি, আপনার সব কামই পারতে হবে। না সব কাজই আমি করছি। পরিশ্রম ছাড়া কোনো মানুষের যে মূল্য নাই এটা তো জানেন না আমি গান গাইতে পারি না, কিন্তু আমরা তো ছোটবেলা থেকে দিয়ে যাইছি,
সব কাম আসলে করা উচিত হয়। না কিন্তু বাড়ি থেকে না আরো কিছু হিবিজিবি কাজ আছে, আপনি ব্যস্ত থাকতে হবে। এবে তিনও আগে হ্যাঁ হ্যাঁ, সেই জানো। সরাপুর বরের লোক মারা গেছে, গেল আব্বার ওরা দুজন গেল এই সরাপুর বইলে কি এনে মনে এখানে অনেক লোক। যে আমার হলে তো আমি এখানে বসে আছি, তা আমার রেকর্ডিং চলতেছে, গান বাজাচ্ছে, ভালো করে করতেছে, গান বাজাচ্ছে। আর ওই যে ওরকম বাসায় ওই যে ঘরের ভিতরে ল্যাপটপ যেমন, কালকেও রাইতে প্রায় আমি 12টার দিকে শুছি। ভাবি এনে হ্যাঁ, তো কয় যে তুমি এতক্ষণ জায়গা থাকবে না, এখন কেউ কিন্তু বুঝে না যে আমার কোন নেশা বা আমি কি করতেছি। ওই ঢাকা থাকলেও তাই। আপনার গার্মেন্টস সেকশনে মোটামুটি আপনি একটা ভালো চাকরি করেন, আর নূর মোহাম্মদ ভাইয়ের ভাই যে এটা একটা ভালো চাকরি করে, এটা এই যে নূর হোসেন। নূর হোসেন তো সরকারি চাকরি করে। আরে তার নূর মোহাম্মদই। মোহাম্মদ, নূর মোহাম্মদ, হ্যাঁ হ্যাঁ, নূর মোহাম্মদ এক ভালো সেকশন। গার্মেন্টস চাকরি করে। হ্যাঁ, কোথায়? কোন জায়গায় চাকরি করে ওটা ভালো জায়গা, মেলাটা। আপনার মতো মনে হয় আপনারা দুইজন মানুষই আছেন যারা গার্মেন্টস সেক্টরেই কাজ করেন, কিন্তু ভালো এই তো মানে ঢুকছে পরে, ইয়াটা মানে এই তো ঢুকছে পরে, সব বিষয়ে খোঁজ খবর রাখে আপনি। খোঁজখবর রাখে। আমি রাখি না। আপনি কোনো অকেশনে কোনো কোনো অনুষ্ঠান আমি কালচারে কেউ আপনার ধরতে নাম পারবো না। ধরা আমার যায়। কেউ, আমি যদি দেশেও থাকি, আমি চ্যালেঞ্জ করলাম তোর কাছে, আমার থাকে মনে করেন যে খোঁজ খবর রাখা লাগে, আপনার কাছ থেকে অবশ্যই 2-4-5 হাজার টাকা সহযোগিতা করবে, এটাই আছে। সহযোগিতা তো, আপনার গ্রামে একটা অনুষ্ঠান হইলে আমি তো টাকা আমার লেনদেন করি না। দাঁড়ান আগে আমি আপনার একদিন টাকার জন্য ফোন দিয়েছিলাম, মনে হ্যাঁ। আছে? কারণ হচ্ছে আমাদের গ্রামে 10 জন মানুষ বড় চাকরি করে, হ্যাঁ, লিস্ট করছে তো। আমরা জানি, তার মধ্যে শহীদুল ভাই আছে, আব্দুল কার বেটা একজন, হ্যাঁ, তার মধ্যে আমিরুল মামা একজন, আপনি একজন, নূর মোহাম্মদ ভাই একজন, নূর হোসেন ভাই একজন, তারপরে আপনার হচ্ছে ওই পাড়া থেকে আছে হলো 2 জন না 3 জন। এইভাবে আমাদের 10 থেকে 15 জন মানুষকে আমরা চিনি জানি আর কি। বুঝলেন, যাদের সাথে প্রতিনিয়ত কন্ট্যাক্ট করা যায়, আমরা প্রতিনিয়ত কন্ট্যাক্ট করি না, শুধু ওই কোনো বড় কোনো অনুষ্ঠান ফোন দিলে অবশ্যই তারা 2-4 হাজার টাকা বা 5 হাজার টাকা অনুষ্ঠানের জন্য দেয়, বা সালবল খেলা টেলা হয়। মনে করেন যে ওই আপনাদের সাথে আমাদেরও কিছু টাকা দেয়, সেই ক্ষেত্রে যদি আর একটু বাড়ি থেকে 10,000 টাকা আসে, দেখা যায় কি অনুষ্ঠানটা ভালো হয়ে যায়, চলো টেলে ফুরে যায়। এটা কি যুব উন্নয়নের একটা অনুষ্ঠান ছিল না? ওখানে ছিল হচ্ছে যুব সমাজের উদ্যোগে একটা জালসা করি আমরা প্রত্যেক বছরই, এটা এই বছর হয়ে গেল। এবছরও হয়ে গেছে। এবছর অনেক বড় জালসা হয়েছে, এক জাঁকজমক জালসা হয়েছে। আবার গত স্টেপে আছে 2 লাখ টাকা খরচা হয়, তার মধ্যে মনে করেন যে 500-1000 করে গ্রামের মানুষের কাছ থেকে নেই, আর বাইরের মানুষের কাছ থেকে বেশিরভাগই 2000-3000 টাকা করে দেয়। এইটা চল আব্দুল কার বেটা 5000 টাকা দেয়, আমিরুল মামা 5000 টাকা দেয়, 10,000 হইল। মনে হয় যে আর 2 ডলি পারে 4 ডলি আদার। আমি তো জানি যে আমিরুল পুরো অনুষ্ঠানই চালায়। না না, ওই তার বাপকে আমরা সভাপতি দেই এই জন্য যে তার বাপের হ্যাঁ, মতো আমি তো এখন যোগ্য দেখি, আমি যে ব্যক্তি। খোঁজ খবর রাখি না তা কিন্তু না। হ্যাঁ, ওই যে আমি আপনার এই দিয়েছিলাম যে ওই যে ক্যালেন্ডার, তো হ্যাঁ, না ওটা ছাড়াও আরো মাধ্যম মনে আছে। করেন যে না, ওই সভাপতির সাথে তাদের ফ্যামিলির যে অন্য রকমের কানেকশন এইভাবে নাই। আমরা মানে সারা গ্রামের ভিতর 2-3 দিন বসে দেখছি যে তার বাপের মতো যোগ্য লোক মোটামুটি আমার এই কালো পাড়া বর্গের কেউ আমি সহে পড়ে না। এর কারণ হচ্ছে তিনি একজন মাস্টার মানুষ, তিনি একজন হাজি মানুষ, তার ভেতরে না কোনো ধরনের চাওয়া পাওয়া, আপনি কথা বলে বুঝবেন, একবার শান্ত শিষ্ট নিরীহ মানুষ, কোনো ধরনের জুই জামালে থাকবি না, পাশে তো নামাজ পড়বি, খাবি দাবি ঘুম পারবি, পাশে তো নামাজ পড়বি, খাবি দাবি ঘুম পারবি, কারো হতে কোনো দুই কথাই নাই। এছাড়া আমি যে জমি দেখবি আসলে আমার 2-5 বছরের, আমার জমি হাতে তো প্রায় 3-4 বিঘা জমি আছে সকালে। ও যে ছেড়ে দিয়েছে 5-6 বছর ধরে, কোনদিন দেখতে আসে না, খোঁজও নাই। মন্নাফেক দিয়েছে, মন্নাফ ভাই খায়, ওদের ঘরে মন্নাফ ভাই খায়। ভালো লোক। তো মনে করেন যে আসলে ওর দাদা খুব ভালো মানুষ, খুবই কথাবার্তা বলে নিজের কালো। রাঙ্গা ভাই বলছিল অনেক, রান্নার বিষয় নেই, আমি আরো কারো হাতে কোনোদিনও যোগাযোগ করেছি। রাঙ্গা ভাইয়ের যে ব্যাপার অর্থাৎ সারা গ্রামের ভিতরে একটা চাঞ্চল্যকার সৃষ্টি হয়ে গেছিল। এই চাঞ্চল্যকার সৃষ্টি শেষ করে দিছে সুইট। সুইট আর উজ্জ্বলক যেভাবে ঠকাইছে, আসলে এই ঠকাটা সরল সোজা মানুষ তো বুঝে পারে নাই রাঙ্গা ভাই। আরে না না, আমরা তো বুঝি, রাঙ্গা ভাইয়ের দোষ দিয়ে আমি কি আমরা তো বুঝি। রাঙ্গা ভাই যে এই বহরে একটু ধরা খাবি, বুঝছে? এটা গ্রামে কেউ টের পায় নাই আসলে।
ওই লোকের দোষ কি জানেন? ওই লোক সরল সোজা মানুষ তো, যে যা কয় রাঙা ভাই সেইটাই বিশ্বাস করে বরাবর। তাই আসলে বুঝতে পার নাই যে ওই ওই উজ্জ্বল কত বড় চোরের চোর আর সিটের উজ্জ্বল আসলে একটা সিটের লোক। ধরো তো এক জায়গায় এই যে গ্রামের ছাগলে টিয়াগুলো তুলে দিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে টিয়াগুলো দিয়ে লস খায় গেল। এটা তো জেনারেশনে লাস্ট লস। ও তো আর নিবে পারবি না ইউরোপ কান্ট্রি ভাই। ইউরোপ কান্ট্রি লেওয়ার কোনোটাই উজ্জ্বলের নাই। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কাজ করে তাদের প্রত্যেকেরই ক্ষমতা আছে, কিন্তু ওরা তো মাইরে খাইব। মাইরে খাওয়ার হলো নেশা হলো যদি যাদের আছে, তারা তো আর মনে হয় যে পরে কেন লঙ্গা ভাই পেছে যায় না একটু রেকর্ড আরে হয়েছে তো না, তবে হাত ধরে দাও। তবে আমার ব্যবসা আমি খালি দেখতেছিলাম কি টাকাওয়ালা মানুষকে মানুষ সম্মান দেয়। এটা বাস্তব। আর এরা আমি আমার জান থাকতে এটা আমি উল্টো কোনো না কোনো দিন উল্টো যেমন রাঙ্গাই করছে ভাই, না ভাই আপনি সঠিক। এমন কি এমন কোনো না, এমন কোনো দিন নাই। সম্মান মালিক সম্মান আসলে দেওয়ার মালিক একজন। হ্যাঁ। যেটা ছোট থেকে বিশ্বাস করে দায়িত্ব না ছিল, সম্মান দেওয়ার মালিকও একজন, সম্মান নেওয়ার মালিকও নেওয়ার একজন। এই জন্যই যে আমি একজন মানুষ সৎ থেকে ভালো আচরণ ভাবে সুন্দরভাবে চলাফেরা করলে ওই 20 লাখ টাকা এলাও ওর কাছে কিচ্ছু না। না এই জিনিসটাই এখন রাঙ্গা